ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন যে ঐতিহাসিক ইসালে সোয়াব হয়, এই ইসালে সোয়াব খুব নিকটবর্তী চলে এসেছে। তো এই ইসালে সোয়াব সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু বলবো যে ইসালে সোয়াব কে প্রতিষ্ঠিত করেছিলেন। না, এই ইসালে সোয়াব ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বয়ং আজ থেকে 150 বছর পূর্বে এই ইসালে সোয়াব প্রতিষ্ঠিত করেছিলেন, কায়েম করেছিলেন। এবং এই ইসালে সোয়াবের জন্য তিনি 21, 22, 23 ফাল্গুন নির্ধারণ করেছিলেন। কেন? এই 21, 22, 23 ফাল্গুন কারো জন্মদিন নয় অথবা কারো মৃত্যুদিন নয়। এই 21, 22, 23 ফাল্গুন একটি তারিখই নির্ধারণ করেছিলেন যাতে মানুষ অবগত থাকে যে ফুরফুরা দরবার শরীফের ইসালে সোয়াব 21, 22, 23 ফাল্গুন। যদি প্রত্যেক বছর চেঞ্জ করতে থাকে তাহলে মানুষের জানতে সমস্যা হবে যে কত তারিখে ইসালে সোয়াব। এই জন্য তিনি একটি তারিখ নির্ধারণ করে রেখেছেন মানুষের সুবিধার্থে। এবং এই সময়টি না খুব গরম থাকে না খুব ঠান্ডা থাকে এবং বর্ষাকালও থাকে না। এবং এই ইসালে সোয়াবে বাংলা আসামের লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে সমাগম হয় এবং মানুষগণ সেখানে কোরআন তেলাওয়াত করে, জিকির আজগারে লিপ্ত থাকে এবং ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে তাদের রুহানি ফয়েজ হাসিল করে। এবং এই ফুরফুরা দরবার শরীফ এমন একটি দরবার যেখানে শিরিক বেদাত হইতে মুক্ত। এখানে কোনো শিরিক হয় না, মাজারে কোনো চাদর চড়ানো হয় না, ফুল চড়ানো হয় না, এবং কোনো মাজারে এখানে সাজদা করা হয় না, এবং মহিলাদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে এই 21, 22, 23 ফাল্গুনের যে কোনো একদিন আমরা যে এই ইসালে সোয়াবে উপস্থিত হয়ে পীর বুজুর্গদের রুহানি ফায়েজ হাসিল করি।